আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য সকালের নাস্তা হিসেবে আমরা যে রুটি তৈরি করে থাকি আর সেই রুটি বেঁচে যায় আর সেই রুটি ফেলে না দিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। সকালবেলা নাস্তা হিসেবে আমি রুটি বানিয়েছিলাম আর সেইখান থেকে আমার দুটি রুটি বেঁচে গিয়েছে। আর সেই রুটি দুটি এখন আমি একটি কেচির সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। তো আমি একটি রুটি দিয়ে 8 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। তো আপনারা এটা দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো কেটে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। রুটি দুটো আমি কেটে নিয়েছি, এই তো কোনো কোনো করে কেটে নিয়েছি, আপনাদেরকে অন্য একটি প্লেটে দিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটিগুলি আমি সাইজ মতো কেটে নিয়েছি আর ওইদিকে চুলায় আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি বাসি রুটির টুকরোগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু রুটি তৈরি করাই ছিল। তো 1.5 থেকে 2 মিনিট অথবা 2 থেকে 2.5 মিনিট ভাজলেই দেখবেন একটি সুন্দর একটি কালার চলে আসবে আর তখন তুলে নেবেন। তো আমি 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি আর দেখতে দেখতে রুটি ভাজাটা লালও হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, এর বেশি আর আমি ভাজতে যাব না, তাহলে বেশি লাল হয়ে যাবে। এ পর্যায়ে আমি সবটুকু রুটি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি রুটি এভাবে ভেজে একটু টিস্যু পেপারে তুলে নিচ্ছি আর তুলে আপনাদের সম্পূর্ণ রুটি ভেজে আমি তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো সে পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। এই তো আমি সবগুলো রুটি ভেজে তারপরে ফিরে আসলাম আপনাদের মাঝে আর তুলে একটি টিস্যু পেপারে রেখেছি যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয়। এবার আমি অন্য একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ভেজে রাখা রুটির টুকরোগুলি আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছু গাজর ও কিছু টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি একটু সস। আপনারা চাইলে এখানে অন্য কাঁচা সবজি যেগুলি কাঁচা খাওয়া যায় সেগুলি এখানে দিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে গাজর শসা ছিল, সেই সাথে আমি একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন। দ্বিতীয় ব্যাচটিও আমি এখানে দিয়ে দিয়েছি আর সাজিয়ে দিয়েছি একটু গাজর শসা আর উপরে দিয়ে দিয়েছি একটু টমেটো সস। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার ঝটপট একটি বিকেলের নাস্তা। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি খেতে পছন্দ করবে আশা করি। তো আপনারা অবশ্যই একবার এভাবে বাসি রুটি ফেলে না দিয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং বাচ্চাদের তো দিলে বাচ্চাদের মন ভরে যাবে আর এটা বারবার খেতে আবদার করবে আপনার বাচ্চা আপনার কাছে। প্রিয় দর্শক, আজকের এই ঝটপট সকালের নাস্তা থেকে বাসি রুটি দিয়ে একটি নাস্তা রেসিপি আমি আপনাদের জন্য বানিয়ে দেখিয়ে দিলাম। তো আজকের এই ঝটপট নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর ডেঙ্গু মশা থেকে এড়িয়ে চলুন। সবার শারীরিক যত্ন নেবেন এই আশায় এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।